সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, চ্যানেল ভিশনের সকালের জলসায় অনুষ্ঠানের সকল দর্শক ও শ্রোতা বন্ধুকে আমাদের উপনিষদ মিউজিক ইনস্টিটিউটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উপনিষদ মিউজিক ইনস্টিটিউট আজ আপনাদের দরবারে উপস্থিত হয়েছে তাদের ক্ষুদে কচি কাঁচা শিল্পীদের নিয়ে, এক লোকসঙ্গীতের আসর নিয়ে। ভারতবর্ষের বৈচিত্র্যময় সঙ্গীতের মধ্যে লোকসঙ্গীত অত্যন্ত জনপ্রিয় ও প্রচলিত। আজ আমরা সেই প্রচলিত ও জনপ্রিয় লোকসঙ্গীতগুলির মধ্যেই কয়েকটি আপনাদের সামনে পরিবেশন করব। উপনিষদের ছোট্ট শিল্পীরা তাদের মাধুর্যমণ্ডিত গলায় আপনাদের সামনে পরিবেশন করবে কিছু ঝুমুর গান, কিছু কীর্তন ও কিছু রবীন্দ্রসঙ্গীত ও অন্যান্য লোকসঙ্গীতের সম্মিলনী গান। আসুন আমরা সবাই মিলে আজকের সকালের এই অনুষ্ঠানটা উপভোগ করি। তবে অনুষ্ঠানের শুরুতেই আসুন আলাপ করে নিই উপনিষদ মিউজিক ইনস্টিটিউটের অধ্যক্ষা ও পুরোধা শ্রীমতী পাপড়ি গাঙ্গুলিদের সাথে। এছাড়াও আজ আমাদেরকে যন্ত্রসঙ্গীতে সঙ্গত করবেন অনেকেই, রয়েছেন অনেক বিশিষ্ট যন্ত্রসঙ্গীত শিল্পী। আসুন আলাপ করে নিই তাদের সাথে। প্রথমে গিটারে রয়েছেন শ্রী সুভাষ বসাক, বেস গিটারে রয়েছেন শ্রী অরিন্দম দাস, তবলায় রয়েছেন শ্রী সুদীপ্ত চক্রবর্তী, পারকাশনে রয়েছেন শ্রী শান্তনু চক্রবর্তী এবং হারমোনিয়ামে রয়েছেন আমাদের উপনিষদের ম্যাডাম শ্রীমতী পাপড়ি গাঙ্গুলি দিদি। আর পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় রয়েছি আমি, শ্রীমতী তনয়া গোস্বামী নন্দ। আসুন অনুষ্ঠানটা শুরু করি। আজ আমাদের লোকসঙ্গীতের আসরের প্রথম নিবেদন একটি কীর্তন গান। আমরা সবাই জানি আমাদের পশ্চিমবঙ্গে এছাড়াও ওপার বাংলাতেও কীর্তনের জনপ্রিয়তা কতখানি। কীর্তন সাধারণত বৈষ্ণব সম্প্রদায়ের আরাধনার একটি অঙ্গ হিসেবেই আমরা জানি। তবে আমরা সবাই কীর্তন শুনতে পছন্দ করি, এটা কিন্তু কখনোই মিথ্যে নয়। এখন আমরা শুনে নেব একটি কীর্তন গান। পরিবেশনায় উপনিষদের ছাত্র দীপমজিৎ চন্দ্র। জ্যেষ্ঠ ভাই বলো না, না করে তোরার কাজ। জ্যেষ্ঠ ভাই বলো না, না করে তোরার কাজ। অস্ত বইরা ননি দেও তারে গোমানন্দ রানী, অস্ত বইরা ননি দেও তারে গোমানন্দ রানী। দেও দেও মা কোন ননি খাই, গো যশোদা মা, দেও দেও মা কোন ননি খাই। আমি যদি ননি চাই ধনিয়া আমের ডাল, আমি যদি ননি চাই ধনিয়া আমের ডাল। খালি ভালো আমার দেখাও উমানন্দ রানী, খালি ভালো আমার দেখাও উমানন্দ রানী। দেও দেও মা কোন ননি খাই, যশোদা মা, দেও দেও মা কোন ননি খাই। ভাণ্ডভাগী বরসে কি করিবে নন্দ ঘোষে, ভাণ্ডভাগী বরসে কি করিবে নন্দ ঘোষে। কেবলমাত্র তোমার ডরাই গোমানন্দ রানী, কেবলমাত্র তোমার ডরাই গোমানন্দ রানী। দেও দেও মা কোন ননি খাই, গো যশোদা মা, দেও দেও মা কোন ননি খাই। দেও দেও মা কোন ননি খাই, গো যশোদা মা, দেও দেও মা কোন ননি খাই। দেও দেও মা কোন ননি খাই, গো যশোদা মা, দেও দেও মা কোন ননি খাই। অসাধারণ সুন্দর একটি কীর্তন গান আমরা শুনলাম দীপমজিতের গলায়। এখন আমরা শুনবো আরেকটি কীর্তন গান। কীর্তন গান বাংলায় এসেছিল
চৈতন্য মহাপ্রভুর হাত ধরে। চৈতন্য মহাপ্রভুর পরবর্তীকালে জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস এনারা বিভিন্ন পদাবলীর মাধ্যমে এবং বিভিন্ন বৈষ্ণব কবিদের রচনার মাধ্যমে কীর্তন অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। এই রকম কীর্তন গানগুলির মধ্যে আমরা কখনো দেখতে পাই শ্রীকৃষ্ণের বাল্যলীলা, তার বিভিন্ন সময়কার বিভিন্ন লীলা বিষয়ক গান, আবার কখনো দেখতে পাই চৈতন্য মহাপ্রভুর জীবনী নিয়ে অনেক সুন্দর সুন্দর কীর্তনাঙ্গের গান রচিত হয়েছে। এখন আমরা যে কীর্তনাঙ্গের গানটি শুনব সেটিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের প্রাক্কালে মা সচিমাতার বিলাপ নিয়ে রচিত হওয়া একটি কীর্তনাঙ্গের গান। এটি পরিবেশন করবে উপনিষদের ছাত্র শ্রী সৌর্য নন্দ। এখন আমরা শুনব সন্ন্যাসী বানাইল তোরে কে রে, সোনার বরণ গৌর চাঁদ রে। সন্ন্যাসী বানাইল তোরে কে রে, সোনার বরণ গৌর চাঁদ রে। সন্ন্যাসী বানাইল তোরে কে রে, সোনার বরণ গৌর চাঁদ রে। নিমের তলে থাকো নিমাই, নিমের মালা গলে নিমাই, নিমের মালা গলে। নিমের তলে থাকো নিমাই, নিমের মালা গলে নিমাই, নিমের মালা গলে। জৈন মাকে নে না মরিলি, জৈন মাকে নে না মরিলি, না লইতাম কোলে রে, সোনার বরণ গৌর চাঁদ রে। সন্ন্যাসী বানাইল তোরে কে রে, সোনার বরণ গৌর চাঁদ রে। ভাগবত বইরা নিমাই, পণ্ডিত হইলা বড় নিমাই, পণ্ডিত হইলা বড়। ভাগবত বইরা নিমাই, পণ্ডিত হইলা বড় নিমাই, পণ্ডিত হইলা বড়। সংসার বোঝাইতে পারো, সংসার বোঝাইতে পারো, মাকে কেন ছাড়ো রে, সোনার বরণ গৌর চাঁদ রে। সন্ন্যাসী বানাইল তোরে কে রে, সোনার বরণ গৌর চাঁদ রে। ঘরের বধূ কৃষ্ণ প্রিয়া, জ্বলন্ত অগ্নি নিমাই, জ্বলন্ত অগ্নি। ঘরের বধূ কৃষ্ণ প্রিয়া, জ্বলন্ত অগ্নি নিমাই, জ্বলন্ত অগ্নি। কি দিয়া প্রবোধ দিব, কি দিয়া প্রবোধ দিব, বল নিমাই শুনি রে, সোনার বরণ গৌর চাঁদ রে। সন্ন্যাসী বানাইল তোরে কে রে, সোনার বরণ গৌর চাঁদ রে। সন্ন্যাসী বানাইল তোরে কে রে, সোনার বরণ গৌর চাঁদ রে। সোনার বরণ গৌর চাঁদ রে, সোনার বরণ গৌর চাঁদ রে। কীর্তনের পর এখন আমরা শুনব লালন গীতি। লালন গীতি বাংলা লোকসঙ্গীতের এক অনন্য ধারা। ফকির লালন শাহের দর্শন, ভাবনা ও মানবতাবাদের বার্তা বহনকারী এই গানগুলি অত্যন্ত প্রাণবন্ত। বাংলা লোকগানে লালন গীতির ভূমিকা অসামান্য। গুরু দোহাই তোমার, মনকে আমার নাও না সুপথে, এই গানটি দ্বারা অনুপ্রাণিত হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে। এখন আমরা শুনব এই দুই গানের সম্মিলন। পরিবেশনায় দীপমজিৎ চন্দ, সম্পূর্ণা বটব্যাল, রেয়াংশ পাল, সৌর্য নন্দ, দেবাংশী দাস ও আরাত্রিকা চক্রবর্তী। মনকে আমার
লালন ফকির ছিলেন বাংলা সংস্কৃতির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কারক। তার গান ও ভাবাদর্শ সময়, কাল, জাতপাতের ধারণার ঊর্ধ্বে উঠে এক নিষ্কলুষ মানবতাবাদের ধারণা প্রচার করে। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম সহ বহু বিশিষ্ট মানবরত্ন লালন ফকিরের এই গান ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে নিজেদের রচনায় তার প্রতিফলন দেখিয়েছেন। বর্তমানে বীরভূমের বাউল সম্প্রদায় এই ধারা অব্যাহত রেখেছেন। এখন একটি বিখ্যাত লালন গীতি ওরে বদ হাওয়া লেগে খাঁচায় পরিবেশন করবে দেবাংশী দাস। ওরে বদ হাওয়া লেগে খাঁচায়, পাখি কখন উড়ে যায়, পাখি কখন উড়ে যায়। ওরে বদ হাওয়া লেগে খাঁচায়, পাখি কখন উড়ে যায়, পাখি কখন উড়ে যায়। খাঁচার আড়াল বড় খুশি, পাখি আর দাঁড়াবে কিসে। খাঁচার আড়াল বড় খুশি, পাখি আর দাঁড়াবে কিসে। হায়রে এখন আমি ভাবি বসে, হায়রে এখন আমি ভাবি বসে, চমক জোড়া বইছে গায়, পাখি কখন উড়ে যায়, পাখি কখন উড়ে যায়। সুখের পাখি যাবে উড়ে, খালি খাঁচা রইবে পড়ে। সুখের পাখি যাবে উড়ে, খালি খাঁচা রইবে পড়ে। তখন সঙ্গের সাথী কেউ রবে না, তখন সঙ্গের সাথী কেউ রবে না। লালন ফকিরকে যে কয়, পাখি কখন উড়ে যায়, পাখি কখন উড়ে যায়। ওরে বদ হাওয়া লেগে খাঁচায়, পাখি কখন উড়ে যায়, পাখি কখন উড়ে যায়, পাখি কখন উড়ে যায়। বাংলার বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম জেলায় একটি লোকসঙ্গীত অত্যন্ত জনপ্রিয়, তা হলো ঝুমুর গান। ঝুমুর লোকসঙ্গীতের বিখ্যাত ও স্বতন্ত্র ধারাগুলির মধ্যে অন্যতম। এই সঙ্গীতের গায়ন শৈলীও একটু স্বতন্ত্র। এই সঙ্গীত সর্বদা উচ্চ গ্রাম থেকে নিম্ন গ্রামে অবরোহণ করে এবং তালের থেকে এই সঙ্গীতে মাত্রাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। বহু বিশিষ্ট ঝুমুর গান রচয়িতা ও শিল্পীদের মধ্যে অন্যতম হলেন রতন কাহার। তার লেখা ও সুর দেওয়া একটি বিখ্যাত গান বড় লোকের বিটিলো লম্বা লম্বা চুল, এমন খোপা বেঁধে দিব লাল গেন্দা ফুল, এখন আমরা শুনব আরাত্রিকা চক্রবর্তীর কণ্ঠে। বড় লোকের বিটিলো লম্বা লম্বা চুল, লাল মাথা বেঁধে দেবো লাল গেন্দা ফুল। বড় লোকের বিটিলো লম্বা লম্বা চুল, লাল মাথা বেঁধে দেবো লাল গেন্দা ফুল। ওরে দেখেছিলেন শরণে, ওরে শরণে, দেখেছিলেন শরণে, ওরে শরণে, আমার সঙ্গে দেখা হবে বাগান বাগানে।
বাসার ডালে ছিল মাথা ছিলে বড় লোকের পিটিল লম্বা লম্বা চুল এখনো মাথা বেঁধে দেবো লাল গোলাপ উড়ে যা কেনে কোথা যাবি উড়েও যাবি যা কেনে কোথা যাবি উড়েও যাবি দিল পরে আমার ছাড়া আর কার পাবি দিল পরে আমার ছাড়া আর কার পাবি বড় লোকের পিটিল লম্বা লম্বা চুল এখনো মাথা বেঁধে দেবো লাল গোলাপ বড় লোকের পিটিল লম্বা লম্বা চুল এখনো মাথা বেঁধে দেবো লাল গোলাপ এখনো মাথা বেঁধে দেবো লাল গোলাপ এখনো মাথা বেঁধে দেবো লাল গোলাপ লোকসঙ্গীত লোকমানস থেকে উদ্ভূত সঙ্গীত, যা শ্রুতি ও স্মৃতিকে নির্ভর করেই গড়ে ওঠে। পল্লী বাংলার মতোই সহজ সরল কিন্তু অত্যন্ত গভীর অর্থযুক্ত এই সঙ্গীত। বঙ্গের বিভিন্ন ধারার বেশ কিছু সঙ্গীত উপনিষদের কচিকাচারা এতক্ষণ আপনাদের শোনালো। অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। এখন শ্রেয়ান পাল আমাদের শোনাবে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে এই গানটি, এই রবীন্দ্রসঙ্গীতটি আমরা এমনি শুনবো না, এর সাথে শুনবো সেই সঙ্গীতটি যার দ্বারা অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ এই সঙ্গীতটি রচনা করেছিলেন। চলুন শুনে নিই। জগৎ মাতালে আবার একলা বিটাই ঘরে ঘরে জগৎ মাতালে আমার একলা বিটাই আমার একলা বিটাই একলা বিটাই একলা বিটাই একলা বিটাই ঘরে ঘরে জগৎ মাতালে আমার একলা বিটাই কেউ না আসে তবে একলা চলো রে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে জগৎ মাতালে আমার একলা বিটাই আমার নিতাই যদি ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই যদি যদি মনে করে ও নিতাই গৌর নিলে নিতে পারে একলা নিতাই কেউ না আসে তবে একলা চলো রে আমার নিতাই নিত গৌর একবার ডাকরে নিতাই গৌর বলে নিতাই নিত গৌর কল্প তরু ও নিতাই প্রেম দাদা জগতে গুরু একলা নিতাই আসে তবে একলা চলো রে আমার নিতাই নবরূপা একবার ডাকরে নিতাই গৌর বলে নিতাই নবরূপা নবরস ও নিতাই ক্ষণের পুরুষ ক্ষণের নারী একলা নিতাই জগৎ মাতালে আমার একলা নিতাই কেউ না আসে তবে একলা চলো রে জগৎ মাতালে আমার একলা নিতাই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে অনুষ্ঠানের একদম অন্তিম লগ্নে আমরা উপস্থিত হয়েছি। চ্যানেল ভিশনের তরফ থেকে উপনিষদ মিউজিক ইনস্টিটিউটের সমস্ত ক্ষুদে শিল্পী এবং আমাদের যন্ত্রশিল্পীদের হাতে তুলে দেওয়া হয়েছে সম্মাননা পত্র এবং মেমেন্টো। অনেক ধন্যবাদ
চ্যানেল ভিশনের সকালের জলসার পরিচালক শ্রী শামশের মল্লিককে আজ আসি, আজ বিদায়। পরবর্তী কোনো অনুষ্ঠানের আশা নিয়ে আজ আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। নমস্কার। সকালে জলসা